बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, দেশ দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই আমার এই ভিডিও দেখতেছেন, ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজ ফলো লাইক করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যেন শেয়ারের মাধ্যমে তাদের ভিতরে যেন ইসলামিক কিছু প্রশ্নের উত্তরের জ্ঞান যেন তারা অবলম্বন করতে পারে। আপনাদের শেয়ারের মাধ্যমে ইসলাম প্রচার হবে, ইসলামের কিছু জ্ঞান প্রচার হবে, অজানা কিছু প্রশ্নের উত্তর প্রচার হবে ইনশাআল্লাহ। আজকে আমি অনেকেই পেজে প্রশ্ন করে থাকেন, তাদের ভিতর থেকে আমি আজকে কয়েকটি প্রশ্ন নামাজ সম্পর্কে করা হয়েছে, তাদের কয়েকটি প্রশ্ন আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। যেমন এক ভাই প্রশ্ন করেছে যে হুজুর, সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে পড়বে, এই বিষয়ে একটু বলবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছে, কারণ দেখেন এই বিষয়ে দুই রকমই হাদিস আছে। এক হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদা যাওয়ার সময় আগে হাত ফেলিয়ে তারপরে হাঁটু ফেলে তারপরে সেজদা আদায় করতেন, এবং এই হাদিসের বিপরীত অন্য হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু ফেলিয়ে তারপরে হাত সেজদার জায়গায় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন। তো দুই হাদিসের অভিমতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দ্বিতীয়টা অবলম্বন করেন। তেনার মাযহাবে তেনার অভিমত হলো যে দ্বিতীয়টা রাইট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু ফেলিয়ে তারপরে হাত ফেলে তারপরে সিজদা আদায় করতেন, এবং ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই অভিমত প্রকাশ করছেন। এবং তিনি প্রথম হাদিসের আলোকে প্রথম হাদিসের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এই হাদিসটি হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শারীরিক কোনো অসুস্থতার কারণে কিংবা শারীরিক কোনো দুর্বলতার কারণে সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। তবে উভয় জায়েজ আছে, এটা নিয়ে কামড়াকামড়ি করার কোনো দরকার নাই। আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন, কোনোটাই নিষেধ নাই। দ্বিতীয় একজন প্রশ্ন করেছে যে হুজুর, জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি না। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই আমার। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি না। আসলে আমাদের বাংলাদেশে দেখা যায় যে জানাজার নামাজের সময় আমরা যারা জানাজার নামাজ পড়ি, যারা শরীক হই, তারা সবাই আমরা জুতাটা আমাদের কাছ থেকে সরিয়ে আমরা নামাজের সামনে দিয়ে ফেলি। জুতা আমরা পরিধান করি না। আমরা মনে করি যে জুতা পরে নামাজ মনে হবে না। না, অবশ্যই নামাজ হবে। তো এইখানে জুতা পরে জানাজার নামাজ আপনি পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু এইখানে লক্ষ্য রাখতে হবে যে আপনার জুতা যেন নাপাক না থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণিত আছে, আলা সাল্লিফু নিআলিকুম, তোমরা জুতা পরে নামাজ পড়ো, প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ আদায় করো। তো হাদিসের আলোকে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ আদায় করার কথা বলছে। তো এখানে লক্ষ্য রাখতে হবে যেন আপনার আমার জুতা যেন নাপাক না হয়। নাপাক অবস্থায় কোনো নামাজই হবে না। 3 নম্বর প্রশ্ন করেছে এক ভাই যে হুজুর, অনেক মসজিদে দেখা যায় যে চেয়ারে বসে নামাজ পড়া পড়ে, তো চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কি না। তার উত্তর, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে, তবে ওই ব্যক্তির জন্য
যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, চেয়ার ব্যতীত, চেয়ারে নামাজ পড়া ব্যতীত সে রুকু সেজদা করতে পারে না অসুস্থতার কারণে, এমন যদি ব্যক্তি হয় তাহলে তার উপর চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে, চেয়ারে সে নামাজ পড়তে পারবে। তবে অধিকাংশই দেখা যায় যে সারা এলাকা আমরা ঘোরাঘুরি করে আসতেছি, দৌড়াদৌড়ি করে আসতেছি, কিন্তু মসজিদে আসলেই আমার আপনার শরীরে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, অথচ রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমাদের শরীরে কোমরে ব্যথা হয় না, শুধু নামাজ পড়ার সময় আমার আপনার শরীরে কোমরে ব্যথা হয়। যদি এমন হয় তাহলে এটা আপনার আমার হলো, আমি আর আপনি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি ছাড়া কিছুই করতেছি না। এই কারণে যাদের একবারে অক্ষমতা আছে তারা শুধু চেয়ারে বসে নামাজ পড়বে, বাদ বাকি আমাদের চেয়ারে বসে নামাজ পড়ার কোনো দরকার নাই। এখন তো মসজিদে দেখা যায় মাশাআল্লাহ, মসজিদের চেয়ার আসলে মসজিদ না আসলে আরিফেলের ফ্যাক্টরি, এটাই হলো বোঝা মুশকিল। এই জন্য চেষ্টা রাখবো চেয়ারে বসে নামাজ না পড়া, চেয়ার থেকে পৃথক রাখার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। 4 নম্বর একজন প্রশ্ন করেছে, হুজুর একা একা নামাজের চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ মর্যাদা বেশি, এ কথা কতটা ভিত্তিহীন? জি ভাইজান, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই কথাটা সমাজে অনেক সমালোচিত, সমাজে অনেক আলোচনা হয়। একা একা নামাজ পড়লে জামাতে 27 গুণ সওয়াব বেশি, হাদিসে বর্ণিত আছে। কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি একা একা নামাজ পড়ে, তার একা একা নামাজের থেকে জামাতে কেউ যদি নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ মর্যাদা তাকে বৃদ্ধি করে দিবে। হাদিসে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি তাবদুলু সালাতুল ফজর বি27 দারাজাতান। কোনো ব্যক্তি যদি একা একা নামাজ পড়ে, একা একা নামাজের থেকে জামাতে কেউ যদি নামাজ পড়ে, জামাতের নামাজ পড়া বি27 দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার 27 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একা একা নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া, জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো সে অর্ধরাতের সওয়াব পাইল, এবং যে ফজরের নামাজ আদায় করলো সে ফুল রাতের সওয়াব পাইল, এ কথাটা কি সত্য? ভাইজান অনেক সুন্দর প্রশ্ন করেছেন। কারণ এই কথাটা আসলেই অনেকেই জানি যে এশারের নামাজ কেউ যদি নামাজ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, তাহলে ফুল রাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, সে অর্ধরাত্রের তার আমল নামায় আমার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এবং ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রাতের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যে ব্যক্তি ফজর এবং এশারের দুই নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা নফল ইবাদতের, পুরা রাত্রির নফল ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ গুরুত্ব দিই, নামাজ পড়ার চেষ্টা করি, কারণ কিয়ামতের দিন তো নামাজের সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। এই জন্য আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের তো সর্বপ্রথম নামাজেরই হিসাব না হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা নামাজ এখনো পড়তেছি না, আমরা নামাজ পড়ার চেষ্টা করি। নামাজ পড়া বাধ্যতামূলক। মুসলমান এবং কাফেরদের ভিতর তো পার্থক্যই হলো নামাজ। আর আমি আর আপনি যদি নামাজ না পড়ি, মুসলমান দাবি করার অধিকার আমি আর আপনি রাখি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।